জুমলাটার মধ্যে মুবতাদা, খাবর, ফেল, ফাইল, মাফুল এই সমস্ত আছে। তাহলে জি ভাই। যদি একটা জুমলার মধ্যে মুবতাদা এবং তারপরে ফেল, ফাইল সব থাকে, তাহলে সর্বপ্রথম মানে করতে হয় মুবতাদার। এটাই হচ্ছে থিওরি। প্রথমে মুবতাদার মানে করতে হবে, তারপরে জি। ফাইলের মানে, খবরের। তারপরে মাফুলের মানে, তারপর ফেলের মানে। ঠিক এইরকম ভাবে মানে করতে হয়। আর যদি কোনো জুমলাতে মুবতাদা না থাকে, দেখা গেলো ফেল, ফাইল, মাফুল থাকলো, সেইখানে জি। ফাইলের মানে করতে হবে, তারপর মাফউলের মানে করতে হবে, তারপর ফেলের মানে। ফেলের মানে লাস্টে হয়। দুটো জি। হলো। যদি কোনো জায়গাতে মুজাফ, মুজাফ ইলাই, মৌসুফ, সিফাত থাকে, তাহলে আগে জি। মুজাফ এলাইয়ের মানে করতে হবে, আগে সিফাতের মানে করতে হবে। মুজাফ এবং মৌসুফ এদের দুইজনের মানে পিছে করতে হয়, পরে করতে হয়। যদি কোনো জায়গায় ইসমে ইশারা, মুশারুন এলাই থাকে, সর্বপ্রথম ইসমে ইশারার মানে করতে হবে, তারপরে মুশারুন এলাইয়ের মানে করতে হবে। এই হচ্ছে জি। মানে করার থিওরি। তার মানে বোঝা গেল কি, মুবতাদা আর ইসমে ইশারা এইগুলোর মানে আগে করতে হয়। তাছাড়া বাকি যেগুলো আছে, ফেল, ফাইল, মাফুল, মুজাফ, মুজাফ ইলাই, মৌসুফ, সিফাত, এইগুলোর মানে পেছন দিক থেকে করতে হয়। yani মুজাফ, মুজাফ ইলাই থাকলে আগে মুজাফ ইলাইয়ের মানে, তারপর মুজাফের। মৌসুফ, সিফাত থাকলে আগে সিফাতের মানে, তারপর মৌসুফের মানে। যদি ফেল, জি। ফাইল, মাফুল থাকে, আগে ফাইলের মানে, তারপর মাফুল, তারপর ফেলের মানে করতে হয়। এই ছেলে। হচ্ছে মানে করার লাস্ট। থিওরি। হ্যাঁ। আচ্ছা, এবার আব্দুল মাহবুব, তুমি এটাকে মিউট করে নাও। আর সুজাউদ্দিন, তুমি বলো কি, যদি কোনো জায়গায় মৌসুফ, সিফাত ও মুজাফ, মুজাফ ইলাই থাকে, তাহলে আগে কোনটার মানে করতে হবে? এই মুজাফ ইলাই। আচ্ছা, আগে মুজাফ ইলাই। যদি ফেল, ফাইল, মাফুল থাকে, তাহলে আগে কার মানে করতে হবে? আগে কইতাম মাফুল, তারপরে ফাইল, তারপরে ফেল। না, ফেল, ফাইল আর মাফুল না, আগে ফাইলের মানে করতে হয়। ফেল, ফাইল, মাফুল যখন থাকবে, আগে ফাইলের ফাইল। মানেটা আগে, তারপর মাফুল, তারপরে ফেল। আচ্ছা। হ্যাঁ, আগে ফাইল, তারপরে মাফুল, তারপরে ফেল। জি। আচ্ছা, এবার সুজাউদ্দিন মিউট করো। আর আব্দুল মাহমুদ, তুমি বলো, যদি মুবতাদা খবর থাকে তার কিবে, তাহলে আগে কার মানে করতে হবে? আগে খবরে করতে পারবে। আচ্ছা, যদি মুবতাদার খবর থাকে, তাহলে মুবতাদার মানে আগে হবে, আর খবরের মানে পরে হবে। আর ইসমে যে ইশারা, মুক্তদা। মুশারুন এলাই তাহলে ইসমে ইশারা মানে আগে, মুশারুন এলাই মানে পরে। এই হচ্ছে জি। মানে করার কিছু নিয়ম বা থিওরি। যেমন কয়েকটা মানে করে দেখিয়ে দিই। জারাবা জাইদুন আমরান। তো জি। জায়দ ने अमर को मारा। তাহলে জি। জারাবাটা ফেল, জাইদুন ফাইল, আর আমরানটা হচ্ছে মাফউল বিহি। তো জি। আগে কার মানে করতে হচ্ছে? আগে জায়েদের মানে। জায়েদ ফাইল, জায়েদের মানে আগে, তারপর আমরা হচ্ছে মাফউল, মাফউলের মানে দ্বিতীয়তে, আর জি। ফেলের মানে লাস্টে। তো মানে জায়েদ ने আমরকো মারা, জি। তো আগে ফাইলের মানে করতে হবে। মারাটা জি, আগে মারাটো হ্যাঁ। পেছনে হলো। হুম, বলো। জায়দের উপরে মারাটো লাগু। হ্যাঁ। আচ্ছা, আর একটি ইসমে ইশারা, মুশাররহ এটা একবার দেখিয়ে দিই। যেমন জালিকাল কিতাবু, জালিকা ইসমে ইশারা, আর আল কিতাবু মুশারুন ইলাই। আচ্ছা, তো জালিকা এবারত পড়ার সময় যেগুলো ব্যবহার হয়, সেটা হচ্ছে কি, ফেল, ফাইল, মাফুল। মানে আগেকার কথাগুলো একটাও আসলো না, একটা শুনতে পাওয়া যায়নি। না, জালিকা একটা এখন ওখান থেকে আর একটাও শুনতে পাইনি। দিয়েছিলাম, ওই জন্য আমি মানে 4G ধরে নিয়েছিল। হ্যাঁ। মোবাইলে 4G ধরে নিলে ভালো করে শুনতে পাওয়া যায় না।
তো ফর্জি ও ধ্বনি ছিল। শোনো তাহলে আরেকবার। ওটাই ঝামেলা। আচ্ছা দেখো তাহলে, সুজাউদ্দিন তুমি এগুলোর ভিডিও রেকর্ডিং করে নিও বা রেকর্ডিং করে নিও, মানে ওই আরো কিছু ছেলেরা ওরা ক্লাস করতে আসতে পারছে না পরীক্ষার কারণে, ওদেরকে যাতে পাঠিয়ে দাও। আমি কালকে ভিডিও করেছিলাম তো ভয়েস একটাও ভিডিও হয় মানে রেকর্ডিং হয়। ও, তো সুজাউদ্দিন তুমি তাহলে ভিডিওটা আরম্ভ করে দাও, বুঝতে পারছো? হ্যাঁ যদি মুবতাদা খবর থাকে কোনো তারকিবে, তাহলে আগে মুবতাদার মানে, যদি মৌসুফ সিফাত থাকে আগে সিফাতের মানে তারপর মৌসুফ, যদি মুজাফ মুজাফ এলাই থাকে আগে মুজাফ এলাইয়ের মানে তারপর মুজাফের মানে, যদি ইসমে ইশারা মুশারুন এলাই থাকে ইসমে ইশারার মানে আগে করতে হবে আর মুশারুন এলাইয়ের মানে পরে করতে হবে, আর যদি ফেল ফাইল মাফুল থাকে আগে ফাইলের মানে তারপর মাফুল, তারপরে লাস্টে ফেলের মানে করতে হবে। এই হচ্ছে মানে করার থিওরি বা নিয়ম। এবার বিষয় হলো আরবি থেকে উর্দুতে তর্জমা করা এবারত পড়া, এর জন্য এই 5টা বিষয় বেশি ব্যবহার হয়ে থাকে। কি কি? এক হচ্ছে মুবতাদা খবর, 2 হচ্ছে মুজাফ মুজাফেলাই, 3 মৌসুফ সিফাত, 4 ফেল ফাইল মাফুল, আর 5 ইসমে ইশারা মুশারুন ইলাই। এই 5টি বিষয় সবচাইতে বেশি ব্যবহার হয়ে থাকে। তারপরে আরো যেগুলো আছে মুয়াক্কাদ তাকিদ মুবদাল মিনহু বাদাল, এগুলো খুব কম ব্যবহার হয়, কিন্তু এইগুলো সবচাইতে বেশি ব্যবহার হয়ে থাকে। এই জন্য এই কটা সিস্টেম খুব ভালোভাবে জেনে নিতে হবে। আচ্ছা, এইবার কোনো একটা জায়গাতে তুমি দেখা গেল মুবতাদা আসলো, তারপর ফেল ফাইল মাফুল সমস্ত কিছু আসলো, তাহলে আগে কার মানে করতে হবে? যদি কোনো একটা জুমলাতে মুবতাদা আসে এবং ফেল ফাইল মাফুল 3টে আসে একই জুমলাতে, তাহলে আগে মুবতাদার মানে করতে হবে, তারপর ফাইলের মানে, তারপর মাফুলের মানে, তারপর ফেলের মানে। ঠিক এইরকম, যেমন একটা মিসাল দিই, জাইদুন জারাবা, আচ্ছা যেমন জাইদুন তারজামাল কোরআনা বিল উর্দুবিয়াতে, জাইদুন তারজামাল কোরআনা বিল উর্দুবিয়াতে। তো জাইদুনটা হচ্ছে মুবতাদা, আগে মুবতাদার মানে করতে হবে, তারজামাটা ফেল, আচ্ছা তারপরে কোরআনটা হচ্ছে মাফুলে বিহি, আর বিল উর্দুবিয়াতে যার মাজমুলকা যার ফেল হবো। তো আগে কার মানে করতে হবে? দেখো, জাইদুন তারজামাল কুরআনা বিল উর্দু বিজ্ঞাতে, এটার মানে হবে জায়দ ने कुरान का उर्दू में तर्जमा किया। তাহলে আগে কার মানে হলো জাইদুনের, कि জায়দ ने कुरान का उर्दू में तर्जमा किया। তো তরজমা কিয়া এটা কি ফেল, তরজমা মানে তরজমা কিয়া, তো এটা সর্বশেষে বলতে হচ্ছে। কেমন? দেখো জাইদুন, এই জাইদুনটা মুবতাদা, এই জন্য এর আগে মানে করতে হচ্ছে কি জায়দ ने, তারপর আসছে কি कुराना, यानी कुरान का तर्जमा किया, क्या है, बिल उर्दूबियाते उर्दू जुबान में। तो আগে মুবতাদা মানে করতে হচ্ছে, তারপর ফাইল, তারপর মাফুলে বি, তারপর ফেলের মানে লাস্টে করতে হচ্ছে। আচ্ছা যাই হোক, আচ্ছা এই যেগুলো বুঝালাম এগুলো কি তোমরা বুঝতে পেরেছো? সুজাউদ্দিন বলো, তুমি বুঝতে পেরেছো? একটু মোটামুটি বুঝতে পেরেছে। আচ্ছা যাই হোক, এইবার কোনো জায়গাতে যদি এইরকম চলে আসে কি মুবতাদা আসলো তারপর মুজাফ মুজাফ এলাই আসলো, তাহলে তখন আগে মুবতাদার মানে করতে হবে, তারপর মুজাফ ইলাইয়ের মানে করতে হবে, তারপর মুজাফের মানে করতে হবে। যেমন একটা মিসাল, জাইদুন ওয়ালাদু খালিদিন, জাইদুন এটা হচ্ছে মুবতাদা, ওয়ালাদু, ওয়ালাদুটা মুজাফ আর খালিদিনটা মুজাফ ইলাই, মুজাফ ইলাই से मिलकर खबर, মুবতাদা अपने खबर से मिलकर जुमले इसमें खबर होगा। तो জাইদুনটা কি হবে? আগে মানে করতে হবে জায়দ খালিদ का लड़का है, কি মানে করতে হবে? জায়দ খালিদ का लड़का है। জাইদুনটা মুবতাদা, এই জন্য আর প্রথমে মানে করতে হলো। ওয়ালাদু খালিদিন, খালিদিনটা মুজাফ ইলাই জন্য ওর দ্বিতীয়বারে, আর খালিদ মুজাফ এই জন্য লাস্টে মানে করতে হলো। তার মানে বোঝা গেল কি
যদি কোনো একটা জুমলার মধ্যে মুবতাদা মুজাফ মুজাফ ইলাইহি থাকে, তাহলে আগে মুবতাদার মানে করতে হবে, তারপর মুজাফ ইলাইহির মানে, তারপর মুজাফের মানে। আর একটি বিষয়, যদি কোনো একটা শব্দে মুবতাদা থাকে এবং মৌসুফ সিফাত থাকে, তাহলে আগে মুবতাদার মানে করতে হবে, তারপর সিফাতের মানে, তারপর মৌসুফের মানে। যেমন একটা মিসাল দিয়ে দিই, জাইদুন ওয়ালাদুন सालिहुन, जैद सालिह लड़का है। तो जैदुनটা কি? মুবতাদা, ওয়ালাদুন মৌসুফ, और सालिहुन सिफात। मौसूफ सिफात से मिलकर खबर, মুবতাদা মানে খবর से मिलकर जुमला इसमें खबरिया हुआ। তো জাইদুনটা মুবতাদা হওয়ার কারণে ওর আগে মানে করতে হচ্ছে জায়দ, তারপর সালেহটা হচ্ছে সিফাত, এই জন্য ওটার মানে করতে হচ্ছে কি জায়দ সালেহ লড়কা হে, নেকবাক লড়কা হে। ঠিক এইরকম ভাবে প্রত্যেকটা জুমলার এইভাবে মানে করতে হবে। যে সিস্টেম গুলো বলে দিলাম, এই সিস্টেম অনুযায়ী যদি তোমরা তর্জমা করতে পারো, তাহলে এই গ্রামার যেগুলো শেখানো হয়েছে, গ্রামার শেখার পরে তর্জমা সিস্টেম শিখিয়ে দেওয়ার পরে আমার মনে হয় না যে একটা ছাত্রের কাছে বুখারী, মুসলিম, তিরমিজি এগুলো কঠিন লাগবে। এই সিস্টেম অনুযায়ী আমার কথাগুলো ভালো করে যদি শুনেই তাহলে নেয়, কি করে বুঝতে তাহলে পারবো যে অন্য কোনো এটা ভাবে। কোন জুমলা আছে তরজামার মধ্যে না? আচ্ছা, হ্যাঁ, এই জন্য, ইবারতের মধ্যে। আচ্ছা এই জন্য আমি এর আগে, হ্যাঁ হ্যাঁ, এবার এই জন্য আমি পড়িয়েছিলাম এর আগে, হ্যাঁ, প্রথমের দিকে যেগুলো যে এটা মুবতাদা কি করে চেনা যাবে, মুজাফ মুজাফেলে কি করে চেনা যাবে, এগুলো পড়িয়েছিলাম। এবার যদি তোমাদের এখনো বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে বলবে, আমি সেগুলো একবার বুঝিয়ে দিব। এটা মুবতাদা কেন হলো, এটা কি করে বুঝতে পারবো এটা মুবতাদা, এটা কি করে বুঝতে পারবো এটা মুজাফ, এটা মুজাফেলে। তাহলে আমি এটা লিখিত ভাবে বোর্ডে লিখে তোমাদেরকে দেখিয়ে দিব কি এটা এই দেখে বোঝা গেল এটা মুবতাদা, এটা এই দেখে বোঝা গেল মুজাফ মুজাফেলে বা মৌসুফ সিফাত। যদি তোমাদের প্রয়োজন হয় তো আমাকে বলবে, অবশ্যই আমি সেগুলো বোর্ডে লিখে লিখে বুঝিয়ে দেখিয়ে দিব। দিলে ভালো, হ্যাঁ আর একবার বুঝিয়ে দিলে খুব ভালো হতো, যেহেতু আমরা ক্লাসটা করতে পারি নাই। হ্যাঁ, ওই আচ্ছা জন্য বলছিলাম যে ঠিক একটু আছে, আমি বুঝিয়ে দাও। তাহলে কাল থেকে, আচ্ছা কাল থেকে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে একবার লিখে না হলে বুঝিয়ে দেওয়ার। হ্যাঁ, আজকে জি, তাহলে সব এটা ছেলে, আমাদের সুবিধা হবে, আমরা নোট করে নেবো ওটা। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। তো ঠিক আছে, আমাদের আমি এরপরে নোট নেক্সট করা যখন থাকলে যে করবো। ভুলবো না, নোটটা দেখে দেওয়া হবে। আচ্ছা বেশ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি এর পরে ক্লাস যখন হবে তখন আমি তোমাদেরকে এইগুলো লিখিত ভাবে নাহলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ বেশ, আজকে জি, যেহেতু বেশি ক্লাসে এখনো আসতে পারেনি, এই জন্য আজকে এখান থেকে ক্লাসটা সমাপ্তি করি। আর এগুলো খুবই ইম্পর্টেন্ট বা প্রচুর গুরুত্বপূর্ণ একটা গ্রামার। হ্যাঁ, এই জন্য জি, ওরা যদি না থাকে ওরা হয়তো বুঝতে পারবে না বা শিখতে পারবে না। এই জন্য আজকের মতো ক্লাস এখান থেকে সমাপ্তি করছি। ইনশাল্লাহ পরে আবার ক্লাস হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সুজাউদ্দিন, তুমি ইনশাআল্লাহ। এই ক্লাসটাকে তুমি গ্রুপে ছেড়ে দিও। হ্যাঁ, আচ্ছা, ভিডিও যেটা করেছো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা বেশ, জি, ঠিক আছে, ছেড়ে দেবো। ঠিক আছে।